এই যে মামার হাতে দেওয়া যাবে। যার টাকা সে ধরছে বুঝছো। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন। আজকের ব্লগটা নানা বাড়িতে না বাইরে থেকে শুরু করেছি। আজকে তো আমাদের প্রোগ্রাম ছিল, সারাদিন প্রোগ্রামে অনেক আনন্দ করলাম। করে সন্ধ্যার সময় খুব বোরিং লাগতেছিল, একদম পুরো বাড়িটা ঠান্ডা হয়ে গেছে। তো ভাবলাম যে খালামণি আর মামাকে নিয়ে একটু ঘুরে আসি। তো আমরা চারজন, আমরা এই দুই কাপল একসাথে থাকলে খুব এনজয় করি। আসলে আমাদের মানে সম্পর্কে মনে হয় না যে মামা শ্বশুরের সাথে ঘুরতেছে বা মামা খালার সাথে আমরা ঘুরতেছি। আমাদের অন্যরকম মনে হয় আমরা ফ্রেন্ড একসাথে ঘুরি না খালা। একটা সময় অনেক ঝগড়া করতাম না? হ্যাঁ, সাবিনা পোষাতো, তানজিলা সাবিনা পোষাতো, খুব ঝগড়া করতাম। তা আমরা আজকে ভাবলাম যে একটু বের হই, কারণ আমরা চলে যাব। তো চলে যাব, এর আগে ভাবলাম যে একটু ঘোরাঘুরি এমন জায়গায় নিছি ওরা জীবনে আমার লগে আইবো না, আসবো না। আমি জানি আমরা সেই ভালো না, অনেক কোথায় নদীর দিকে নিয়ে গেছিল, অনেক ড্রাইভ করে যাওয়া হয়েছে, কিন্তু বিকেলের স্পট, হ্যাঁ রাতের স্পট না। তো এরপরে আমরা এই যে এখন অন্য একটা জায়গায় এসেছি। এটা হচ্ছে কি নাম কি জানো? পদ্মা ভ্যালি। আমরা এই যে যাওয়ার সময় এই রিসোর্টটা, এই এটা খুব সুন্দর ডেকোরেশন, সাথে কিন্তু আমরা শিনকেও নিয়ে এসেছি, কারণ আমি রিস্ক নিতে চাই না শিন যদি কান্না করে। আর আমার শিন তো ঘুরতে মাশাআল্লাহ খুব পছন্দ করে, না বেবি? এই যে কপতিকে নিয়ে চলে এসেছি। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু ভাই ঠান্ডা। মামা চল ওই পাশেরটায় চলে যাই। ভাবছিলাম বাড়িটা খুব সুন্দর লাগছে ভিউটা। বাড়িটা করার পরে সামনে মোটামুটি অনেক। এই যে বের হয়ে, মামা তুমি কি কাজ করলা কয়েক সেকেন্ড আগে? 20, 40, 60, 2 মিনিট হাঁটলাম। হ্যাঁ 80 টাকা আমরা লস করলাম। 5 মিনিটও হাঁটি নাই ভাই। আমি জানলো ওই 80 টাকা দিয়ে আমার চা কফি খাওয়াইলাম, খুশি হইতাম। বেবিটা কত হ্যাপি দেখেন, আমার বেবিটা এত হ্যাপি কেন? বেবি তুমি এত হ্যাপি কেন? এই যে বেবি অনেক হ্যাপি, বেবি অনেক হ্যাপি। খাই টেবিলটা পরিষ্কার করে দেন। এই যে টেবিলটা পরিষ্কার করে দিচ্ছে। ওয়াও 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 ওয়াও, নানা তো খুব খুশি। তুমি ওরে আল্লাহ, খুশি হয়ে গেছে। এই জায়গা সব বুঝে। নানা কি বলে দুষ্টু? নানা কি বলে? নানা দুষ্টু করতে বলে, কত পরিষ্কার করে দিতেছে। খুব সুন্দরভাবে মোছামুছি করে দিয়েছে। এই যে আমাদের স্যুপ চলে এসেছে, আমরা গরম গরম স্যুপ খাবো। বেবি তুমি খাবে? তুমি দেখো মা খাই। সিনের বাবা আমি খাই, আমরা খাই, তুমি আর তোমার ছেলে দেখো। আমি তোমাদের সাথে খাবো, দেখো কি রকম হয়ে থাকে। বাচ্চার বাপদের এমনি শিখতে হয়, কি করার। ঝাল পানি নেও, পানি সহ না। হ্যাঁ তাহলে মজা হবে, কারণ মেনই পানিটাই ঝাল হয়ে যায়। এটা খেয়ে আমরা আর কি বের হব, অনেক টাইম হয়ে গেছে আসছি। তুই তো হেভি এরকম করবি বুঝছিস মামা, রেস্টুরেন্টে গিয়ে একটু গল্প করতে হবে খাবারের বিষয়ে, বোঝা গেল? হ্যাঁ সত্যি কথাই তো বলছি। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলো 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 চলো। শিন কিন্তু ভালোই চুপ করে ছিল। শিন অন্যান্যকে হলো টেবিল মুছে দিল, যেভাবে তোরা নানা বললো না, ও তো জ্বালা না। অন্যান্য বললো টেবিল মুছে দাও, টেবিল মুছে দিল। চলো আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার শিন আমার কথা শুনছে, আমার ভালো লাগছে। সামনে বার আরো শুনবো, যত বড় হবে তত আরো শুনবে। যে গরিব বাবা, ওরে বাবা রে বাবা, কান্দা গেল। আমি অনেকটা বললাম না, আত্মভাবে অভিনয় করে এইটা। অনেক লোকটা মুরগি তার। আলহামদুলিল্লাহ।
তো নানা বাড়িতে আছি আর আজকে আমাদের লাস্ট ডে। আমরা আজকে আবার ব্যাক করব কুষ্টিয়াতে। আর এর আগে সবাই কিছু কোশ্চেন করতেছিলেন যে প্রোগ্রামে অ্যাটেন্ড করলা তো কোনো কিছু তো দিলে না, গিফটও দিলে না। তো আসলে গিফট কেনার মতো টাইম আমি এবার পাইনি, কারণ আমি অনেক সিক ছিলাম আসার আগে। তো আসার আগে আমি যে কিছু কিনতে বের হব সেই সময় সুযোগটা আমি পাইনি। আর কি আমি শিওরও ছিলাম না যে আমি নানি বাড়িতে আসতে পারবো কি না আদৌ। তো আলহামদুলিল্লাহ চলে তো এসেছি, কিন্তু কোনো গিফট কিনতে পারি নাই। তারপরে কালকে সবাই গিফট করেছে, যে যে পারছে টাকা দিচ্ছে, যে পারছে ইয়ে করছে। তো আমার কোনো ক্যাশ ছিল না, সেই ক্যাশ আমরা রাতের বেলা একটু ঘুরতে গেছিলাম, ঘোরাটোরাও শেষ করছি আর ক্যাশটাও তুলে দিয়ে আসছি। যেহেতু বাড়ির প্রোগ্রাম আমি যাওয়ার আগেও দিয়ে গেলেও হয়, বাট কালকে ছোট বাবু ছিল, আমি যে বের হব ক্যাশটা তুলবো সেটারও ইয়ে ছিল না। তো সিনের বাবা আর আমরা পরে গিয়ে ক্যাশটা তুলে নিয়ে আসছিলাম। আর এই যে আজকে হচ্ছে সেই ক্যাশটাই হচ্ছে আমি মামির হাতে তুলে দেব, কারণ আমরা কিছুক্ষণ না মানে দুপুরের পরেই আমরা রওনা হব। তো আমার ছেলেকে নিয়ে একটু বাইরে আসলাম, এই যে এই পরিবেশটায় আমরা হাঁটতেছিলাম। তো ভাবলাম যে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করা যাক। আর বেবিটার একটু ঠান্ডা লেগেছে, অতটাও না। তারপর আমি মেডিসিন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বাবু। ও ঠান্ডা না, ও ঠান্ডা না, ও বাসার থেকেই তো ছিল। এই তো ওর টুকটাক হালকা ঠান্ডা থাকে, হ্যাঁ। আর বাচ্চা কাচ্চা থাকবেই, ইকরা অনেক অসুস্থ। তো চলো সিনের বাবা, আগে মেন কাজ হচ্ছে এই টাকাটা দিব মামির হাতে, দেওয়ার পরে খাওয়া দাওয়া করবো। সকালের নাস্তা এখনো করিনি, করব। ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি বাবুকে নিয়ে। বাবু ঘুম থেকে উঠলো, আমরা উঠেছি অনেক আগে। তো ঠিক আছে। তো এই যে মামার বাড়ির এই জায়গাটা অনেক মিস করব, কারণ এই জায়গাটা আমি অনেকবার এসেছি, এবার এসে আর পছন্দের একটা জায়গা, যেই কারো মনের মধ্যে ভালো লাগবে আর কি। খুব মিস করব। তুমি মিস করবা? বিয়ের আগে তুমি যখন এখানে আসতা, এখানে মিমসাদার বাসা ছিল না, ওইটা আরো বেশি সুন্দর ছিল, পুরো রিসোর্টের মতো। ওই সময়টাই ভালো ছিল। এই দেখেন আমার মামির ছোটখাটো একটা হাঁসের খামার, খুবই সুন্দর। এই হাঁসগুলাকেও আমি অনেক মিস করব, হাঁসগুলো খুবই সুন্দর। এই যে সব বিলি করে আমরা হোক মামার হাতে দেওয়া যাবে না। ঠিক না মামি? এই দেখো, এই যে আপু আসছে, আপু এই দেখো। এই যে আপনি আল্লাহ, যার টাকা সে ধরছে, বুঝছো? ইয়ে তারপর আপুর গিফট, আবার আপুকে একটা গিফট কিনে দিতে হবে। আপু সময় পাইনি, মানে পাশে আপু সময় পাইনি। আল্লাহ ফেলে দিস না। ওই যা দাও আপুকে দাও। অর্ধেক কথা ওরে 1 লক্ষ টাকা। অর্নিশা 1 লাখ টাকা আর কিছু না। এটাই ওর 1 লাখ। সবকিছু দিয়ে 1 লাখ খোঁজে। না ফালাবে না। তো এই যে নানি কিন্তু সকালের নাস্তা অনেক কিছুই রেডি করছে, টুকটাক একা মানুষ। এখানে ডিম ভুনা করছে, টমেটো রান্না করছে, ঝোল আছে, আর এখানে মাছ ভাজা, বেগুন ভাজা, আর এখানে শিমের ভর্তা। না টুকটাক করে সকাল সকাল অনেক কিছু আয়োজন করছে নানি তার নাতি জামাইয়ের জন্য। না আম্মুরা খায়নি, এসে খাবে, খেয়ে নাও। জামাই রে অত বলদ মনে করো না, বেটা বলদ হলে বেটা লাগে সংসার করতে পারতাম। আমি জানি জামাই তো অনেক চাওয়া নানি গো একটু ডাক দেয় না পান চাবাচ্ছে, বুঝাই যেতেছে কিন্তু নানি গো ডাক দেয় না, 1 লাখ খাইয়া যারা পান খায়, বাসা বাড়ি গিয়ে পান খায়। জানে নানি, সব জানা। এই যে এখন ডেকোরেশনের সব জিনিসপত্র নিয়ে যাওয়া হইতেছে, যেহেতু প্রোগ্রাম শেষ। এইটা পুরোটা খোলা হয়ে গেছে সকাল সকাল। আমাদের এই একটা গল্পের জায়গা, এই জায়গাটা চলে গেলে অনেক মিস করবো রে। এই যে ইকলা বলি, তোমাকেও মিস করব আপু, অনেক মিস করব। সবাই কতটি করবি? এই দেখেন বাচ্চাগুলো শুধু মারামারি দুষ্টুমি করে। বাচ্চাগুলো এত দুষ্টু কেন হয়? বাচ্চাগুলো এত দুষ্টু কেন হলে কেমন হবে বলো তো? দেখে নিচ্ছি কিন্তু আব্দি, তুমি রান্না করছো আব্দু? দেখে নিচ্ছি, আমি খাবো আব্দু, আমি খাবো।
আমি আবদিয়া নান্না খাবো, নান্না পানি খাবো, আবদিয়া নান্না করবে, ডিম নান্না করছে 2টা। আমি না ঘুমাই গেছিলাম না, আম্মুর অপেক্ষায়। আম্মুর খালামুনি সকাল সকাল গেছে নানির জন্য গিফট কিনতে। এই দেখেন নানির জন্য একটা ফ্রিজ কিনে নিয়ে আসছে পাল্টন। এত সময় লাগলো আম্মু, এত সময় লাগলো? অনেক সময় লাগলো বাবু। কি আব্বু কি 1 মাস কিনতে যাই জীবনটা কষ্ট ভরে গেছিল। এত সুন্দর একটা গিফট নিয়ে আসছে আম্মু তার মার জন্য। এখন ঘরে করা হবে, আমরা দেখবো। নানির জন্য ফ্রিজ কিনা নিয়ে আসছে। হ্যাঁ ভালো করেছে, দরকার একটা ফ্রিজের। এই যে ফ্রিজটা ঘরে ঢুকানো হইতেছে, সেট করার পরে দেখাবো আপনাদের। তো আমরা আজকে মানে যাচ্ছি হচ্ছে নদীর পাড়ে না, আসার পরে থেকে কিন্তু নদীর পাড়ে যাওয়াই হয় দিদা। সিনের বাবা কয়েকবার বলছিল যে চলো নদীর পাড়ে একটু ঘুরে আসি, তো আসলে একটা পর একটা প্রোগ্রাম ছিল, যাওয়া হয়নি। তো এখন আজকে যেহেতু যাব না বাড়িতে, ওই আম্মুর একটা কাজ ছিল, নানের জন্য ফ্রিজ কিনতে গিয়ে অনেক লেট হয়ে গেছে। আর বাচ্চা কাচ্চা নিয়ে রাতের বেলা একটু ট্রাভেল করা কষ্টই, তাছাড়া রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না। আর আমার আব্বুর গাড়িতে আবার একটু লাইটের সমস্যা, রাতের বেলা গেলে একটু সমস্যা হবেই, তো এই জন্য। তাছাড়া কালকে সকাল সকালেই যাই, তাইলেই ভালো হবে। সকাল সকাল কোনো জায়গায় গেলে মানে বেশি ভালো হয় আমাদের জন্য, বাচ্চা কাচ্চা আছে তো। তো ভাবলাম যে এখন যেহেতু যাবো না, এই টাইমটা আমরা একটু ঘোরাঘুরি করে আসি, তারপর বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করবো। যদিও রোদ, বাট আমার শরীরটা আবার ততটা ভালো না, বাট ভালো লাগতেছে। এখন একটু বের হইলাম, নদীর পানি দেখে এত ভালো লাগছে, একদম স্বচ্ছ পানি। দেখেন পরিবেশটা কি সুন্দর, বাতাস, অন্যরকম একটা পরিবেশ। মন চাচ্ছে গোসল করতে, কিন্তু আমি সাঁতার পারি না। এইদিকে উনি দুপুরে খাবার খাইতেছে, এখন সন্ধ্যার সময় শালাশালিকে নিয়ে গেছিল রেস্টুরেন্টে খাইতে। শালাশালিরা বার্গার, চিকেন চাপ এসব খেয়ে চলে এসেছে, খুব হ্যাপি তারা। আর আমার বেবি ঘুম থেকে উঠলো। আমি দুপুরের খাবার অনেক আগে খেয়ে নিয়েছি, অনেক আগে বলতে অনেক আগেও না, ঘুমাই গেছিলাম আমি আর শিন। আমরা মা ছেলে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছি। আজকে সবাই খাইতে খাইতে দুপুর হয়ে গেল, সবাই খাইতে খাইতে দুপুর হয়ে গেল। এই যে আমার আম্মুর পক্ষ থেকে কিন্তু এই ফ্রিজটা গিফট, শুধু আম্মুর পক্ষ থেকে না, খালা আম্মুরা মিলা মানে 3 বোনের পক্ষ থেকে ফ্রিজটা উপহার পেয়েছে আমার নানি। তো এটা পরে সেট করে দিবে কালকে। 3 বোনের পক্ষ থেকে নাকি আম্মু, নানি, নাকি 2 বোনের পক্ষ থেকে? আমার তো মনে হয় 3 বোনের পক্ষ থেকে। তো এদিকে যে নানির ছোটখাটো একটা সংসার, নানি এখানে কাটা বাটা করে নিল। নানির একা একা খুব কষ্ট হয়ে যায়। তো ভাত হইতেছে, আর এদিকে ডিম ভুনা করবা না, মাছ ভুনা করবা? হ্যাঁ। তো এই যে রান্না বান্না করতেছে রাতের জন্য। তোমার বাবা ছেলে কি করো? ঘুমায়নি তোমার ছেলে? তোমাকে খুব মিস করছি, তুমি আমি যাচ্ছিলাম তোমার কাছে। কি হয়েছে আব্বু, আসবা? দেখছেন আসার জন্য কেমন করতেছে। আজকে নানি বাড়িতে আমাদের লাস্ট দিন, সবাই যে যার কোনায় গিয়ে স্থানে গিয়ে মোবাইল দেখতেছে। এটা আমারই দেখতেছেন, ওইটাই বললাম, সবাই ব্যস্ত। তো আজকে সবার দিন এই কাটছে ঘুমাই ঘুমাই, সবগুলা ঠান্ডা লেগে গেছে, আমারও ঠান্ডা লেগে গেছে, অসুস্থ, বাড়ির প্রত্যেকটা মানুষ অসুস্থ। এত গুটগুটে অন্ধকার একদম, এখন পুরো চুপচাপ। কালকে আমরা সকাল সকাল চলে যাব, আরো বাড়িটা পুরোই চুপচাপ হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। আম্মুর শরীর বেশি ভালো নাই, আম্মু রেস্ট নিতেছে। এই যে আমার নানাও বাড়িতে থাকে না, চুপচাপ। নানা
তোমার শরীরটা ভালো, তুমি তো রাত্রেবেলা বমি করলা। রাত্রে আমার নানা বমি করছে, আমার আম্মু বমি করছে, কারোর শরীর তেমন একটা ভালো নাই, তাবিয়া বমি করছে। তো এই হচ্ছে, এভাবে আমাদের দিনকাল গেল আজকে। তো কালকে ইনশাআল্লাহ আমরা আবার লং একটা জার্নি করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি করলো তুমি?